মূল্যস্ফীতি সহনীয় হয়নি, আশানুরূপ বাড়েনি উৎপাদন। দরকার বিনিয়োগ ও কর্মসংস্থান। অভ্যন্তরীণ আয় না বাড়ানো গেলে ব্যয় নির্বাহ করা কঠিন। সার্বিক দিক বিবেচনায় আসছে বাজেট। এরই মধ্যে শুরু হয়েছে বাজেট প্রণয়নের কাজ। অর্থ মন্ত্রণালয় এবং এনবিআরে শুরু হয়েছে প্রস্তুতি। বাজেটে দরিদ্র মানুষকে স্বস্তি দিতে উদ্যোগ গ্রহণের নির্দেশনা দিয়েছে নতুন সরকার। একই সাথে বিনিয়োগ বান্ধব করনীতি গ্রহণেও থাকবে বাড়তি গুরুত্ব। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। আগের বছরের 6 মাসের তুলনায় চলতি বছরের একই সময়ে বাজেট বাস্তবায়ন বেড়েছে 4%। তবে উন্নয়ন ব্যয়ের তুলনায় বেতন ভাতা, ভর্তুকি, ঋণ পরিশোধ সহ পরিচালন খাতেই বেশি ব্যয় হয়েছে অর্থ। চলতি অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর এই 6 মাসে বাজেট ঘাটতি দাঁড়িয়েছে 36,500 কোটি টাকা। ঋণ পরিশোধে যাচ্ছে বড় অঙ্কের অর্থ। নানামুখী টানাপোড়েনের মধ্যে নতুন বছরের বাজেটের কাজ শুরু করেছে সরকার। গুরুত্ব পাচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, প্রবৃদ্ধি অর্থাৎ উৎপাদন বৃদ্ধি করাতেও থাকবে নজর। চলতি অর্থ বছরের বাজেটে এই দুই সূচকে যে লক্ষ্য নির্ধারণ হয় তা অর্জনে সুখবর নেই। মূল্যস্ফীতি দীর্ঘদিন ধরে উচ্চ পর্যায়ে রয়ে গেছে এবং মূল্যস্ফীতির কারণে কিন্তু বিশেষ করে স্বল্প আয় এবং দরিদ্র জনগোষ্ঠী নিষ্পেষিত। বিনিয়োগ যদি আকৃষ্ট না করতে পারি, দেশীয় এবং বিদেশি দুটোকেই যদি আকৃষ্ট না করতে পারি, তাহলে কিন্তু আমাদের উৎপাদন বাড়বে না, প্রবৃদ্ধি বাড়বে না এবং কর্মসংস্থানও সৃষ্টি হবে না। বাজেটে গুরুত্ব পাবে নতুন সরকারের নির্বাচনী ইস্তেহারে দেয়া প্রতিশ্রুতি। 1 কোটি কর্মসংস্থান, $1 ট্রিলিয়ন অর্থনীতি তৈরি, ফ্যামিলি, হেলথ এবং কৃষক কার্ড সহ জনবান্ধব অঙ্গীকার পূরণে থাকবে গুরুত্ব। 18 মাসের মধ্যে নতুন করে 1 কোটি কর্মসংস্থান তৈরি করতে চায়। 1 কোটির অর্ধেকও যদি হয়, যদি 50 লাখও যদি কর্মসংস্থান নতুন করে তৈরি করতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই বিনিয়োগটা বাড়তে হবে। বিনিয়োগটা হতে হবে কর্মসংস্থান বান্ধব। $1 ট্রিলিয়ন নিয়ে যেতে গেলে কিন্তু আমাদের প্রবৃদ্ধির হার হতে হবে প্রায় 8%, মানে প্রতি বছর প্রায় 8% করে প্রবৃদ্ধি হতে হবে। এই মুহূর্তে আছে 3.69%। নাজুক অবস্থায় রয়েছে আর্থিক খাত। অভ্যন্তরীণ আয়ে তেমন সুখবর নেই। অর্থ বছরের 6 মাসে লক্ষ্যের তুলনায় রাজস্ব আদায় কম হয়েছে 60,000 কোটি টাকা। বিশাল ব্যয়ের চাপ সামাল দিতে নতুন বাজেটে দিক নির্দেশনা দরকার। আর্থিক খাত যদি সক্ষম না হয়, তাহলে কিন্তু বিনিয়োগ বলেন বা ঋণ প্রবাহ বলেন, বেসরকারি খাতে উৎপাদন বলেন, কোনোখানেই কিন্তু সফলতা আসবে না। এই বিপুল পরিমাণে অর্থ আনার জন্যে বা রাজস্ব সংগ্রহের জন্যে যে ধরনের এই রাজস্ব বোর্ড প্রয়োজন, যেটা আসলে 2 ভাগ করে দেওয়া হলো এবং অস্থিরতা আমরা দেখতে পেলাম, এখনো পর্যন্ত পুনর্গঠনের কাজ কিন্তু কিছুই হয়নি। তো সেগুলা করে আসলে এই যে পুরো বাজেটটা তৈরি করা এবং বাস্তবায়ন করা, তো সেগুলো কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় অর্থনীতিতে তৈরি হয়েছে নতুন সংকট। আর্থিক খাতে নানামুখী এমন চ্যালেঞ্জ মোকাবেলায় কঠিন চাপে সরকার। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।